হাই, দিস ইজ শ্রাবন্তী ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমেই বলবো যে বাড়ির পাশে সরি বাড়ির পাশে একটা বিল্ডিং এ মানে নতুন বিল্ডিং এ কাজ হচ্ছে, তো তার একটা ভীষণ আওয়াজ মাঝে মাঝেই আসতে পারে, বা যদি একটু আওয়াজ হয় তোমরা যদি আওয়াজ হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সো আজকে তোমাদের বহু আকাঙ্ক্ষিত, আমাকে অনেকেই বলেছো, তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেও পেরে গেছো যে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি প্রেগনেন্সি স্কিন কেয়ার শেয়ার করো, বা আফটার প্রেগনেন্সি ব্রেস্ট ফিড যতদিন আমরা করছি এক্সক্লুসিভলি, বা যতদিন আমরা ব্রেস্ট ফিড করছি ততদিন অবধি এই স্কিন কেয়ার রুটিন কিন্তু আমাদেরকে করতেই হবে। তো সেই ধরনেরই কিছু স্কিন কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আমার পুরো প্রেগনেন্সিতে ইউজ করেছি ব্রেস্ট ফিডিং অবধি। এবং যেটা আমি সেই সময়টাতে, যেহেতু তোমরা হয়তো অনেকেই জানো যে আমি স্কিন কেয়ার করতে নিজে ভীষণ ভালোবাসি, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট। তো সেই জন্য আমি সেই সময়টাতে প্রচুর রিসার্চ করেছিলাম এবং আমার ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম, তার সাথে কথা বলেছি। তো এই সবটা নিয়ে যেটা করেছিলাম রুটিন, আমি সবটা তোমাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করব। ওকে, সো আর বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। তো নাম্বার ওয়ান, প্রথমেই বলবো, দেখো প্রথমেই যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের যেহেতু প্রেগনেন্সিটা অনেকটা বড় একটা হরমোনাল চেঞ্জ হয়, পুরো বডির সমস্তটাই উলট পালট হয়ে যায়। তো সেই জন্য স্কিনের ওপর, হেয়ারের ওপর প্রভাব কিন্তু খুবই বেশি পড়ে। যেমন ধরো পিগমেন্টেশন তো হয়, বডি অনেক বেশি ডার্ক হয়ে যায়, আমি নিজেও হয়েছিলাম। আন্ডার আর্মস, ঘাড়ের জায়গাটা, অনেক এরকম অনেক জায়গাটাতে দেখতে পাবে যে পিগমেন্টেড হয়ে গেছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেখো স্কিন কেয়ার যদি তোমরা প্রথম দিন থেকে করো, মানে প্রথম দিন থেকে কিভাবে করবে আমি আসছি, বাট স্কিন কেয়ার যদি তোমরা প্রেগনেন্সি থেকে শুরু করো, তাহলে কিন্তু প্রেগনেন্সির পরে অনেক তাড়াতাড়ি নিজের স্কিন কালার, নিজের বডি শেপে কিন্তু ফিরতে অনেক সুবিধে হবে। বডির কথা বলছি কারণ ওয়েট লস নিয়ে, আফটার প্রেগনেন্সি ওয়েট লস নিয়েও আমি ভিডিও বানাবো, সেজন্যই বললাম। সো প্রত্যেকটাই জিনিসই যদি আমরা কনসিয়াসলি প্রথম দিন থেকে শুরু করি, তাহলে কিন্তু পুরনো শেপ, পুরনো স্কিন, পুরনো হেয়ার সবকিছুতে আগের জায়গায় ফেরা সম্ভব, যেটা আমার রিসার্চ বলছে এবং আমাকে দেখে তোমাদের যেটা মনে হয় তোমরা তো বুঝেইছো সেটা। সো প্রথমেই বলবো যে আমরা যখন থেকে প্রেগনেন্ট হচ্ছি, ধরো রিপোর্ট পজিটিভ, আমরা ডাক্তারের কাছে গিয়ে পুরোপুরি ভাবে কনফার্ম হয়ে গেলাম যে আমি প্রেগনেন্ট, সেই দিন থেকে যে যে প্রোডাক্ট আমরা ইউজ করছিলাম, আমি তোমাকে বলবো যে আপাতত কিছুদিন বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে ডাক্তারের কাছে জিজ্ঞেস করো যে এই যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কি আমি প্রেগনেন্সিতে ইউজ করতে পারি। অনেক সময় কি হয় জানো তো, আমরা এটাও ভাবি যে আমি তো একটা দামি ব্র্যান্ড ইউজ করছি, আমি পুরোপুরি অর্গানিক প্রোডাক্ট ইউজ করছি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ইউজ করছি। কিন্তু এটা রিসার্চে দেখা গেছে কোনো কোনো ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের স্কিনের মাধ্যমে, পোর্সের মাধ্যমে গিয়ে আমাদের ফিটাস বা বেবির কিন্তু ক্ষতি করতে পারে। সুতরাং আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমি বলবো যে যবে থেকে তুমি প্রেগনেন্ট হচ্ছ তবে থেকে ব্রেস্ট ফিড করা অবধি একটু তোমার গায়নাক, সব থেকে ভালো হয় ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে জানা, সেটা বেস্ট। যেটা আমি করেছিলাম, আমি নিজে রিসার্চ করেছি, প্রোডাক্ট খুঁজে বার করেছি, এবং আমার ডাক্তার যে যে প্রোডাক্ট দিয়েছে সেটাকে নিয়ে আমি এই দুটোকেই ইউজ করেছিলাম। তো এটা আমাদের প্রথমেই করতে হবে। এবার আসছি স্কিন কেয়ারের, স্কিন কেয়ার কি করতে পারি। তো প্রথমেই বলবো যে মমসকো এমন একটা কোম্পানি যেখানে বেশ কিছু প্রোডাক্ট, বেবি কেয়ার, নিউ মম কেয়ার এবং প্রেগনেন্সি সেফ কিছু প্রোডাক্ট পাওয়া যায় এবং ভালো ব্র্যান্ড। এদের আমি একটা মমসকো এর ভিটা রিচ কেয়ারের একটা কিট কিনেছিলাম। সেটার মধ্যে আছে সেরাম, সেটার মধ্যে আছে একটা ভালো ফেস ওয়াশ, সেটার মধ্যে আছে একটা আই ক্রিম এবং ফেস ক্রিম। কিন্তু তোমাদেরকে আমি বলবো যে এই কিটটা কেনার পর আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার বললো ইয়েস তুই ইউজ করতে পারিস, এবং এমনিতেও লেখা থাকে যে ওটা পুরোটাই প্রেগনেন্সিদের, মানে প্রেগনেন্টদের জন্যই তৈরি করা। তো আমি একটা কথাই বলবো, তোমাদের যাদের ড্রাই স্কিন, ধরো যেমন আমার নিজের নর্মাল স্কিন, কিন্তু ওই সময়টাতে প্রবল ড্রাই স্কিন হয়ে গিয়েছিল। প্রোডাক্টটা কেনার সময় আমি বুঝতে পারিনি, ইউজ করতে করতে আমি বুঝতে পেরেছিলাম যে প্রবল ড্রাই হয়ে গিয়েছিল। তো সেই প্রোডাক্টটা আমি ওটার মধ্যে কিছু আমন্ড অয়েল, মানে ময়শ্চারাইজার বা ফেস ক্রিমের মধ্যে একটু আমন্ড অয়েল কখনো ইউজ করতাম, কখনো তোমার ভিটামিন ই ক্যাপসুল ভেঙে নিয়ে ইউজ করতাম, কারণ আমি একদমই ড্রাই হতে দিতাম না স্কিনটাকে। যেটা আমি তোমাদেরকেও বলবো, এই ছোট ছোট কিছু জিনিস তোমাদেরকে আজকে বলবো,
যেটা তোমাদের পরবর্তীকালে খুব দ্রুত তোমাদের নিজের স্কিন কালার বা স্কিনে ফিরতে ফিরতে সুবিধে হবে। তো যাদের ধরো প্রচন্ড অয়েলি, কারণ স্কিন পুরোটা উলট পালট হয়ে যায় স্কিন টেক্সচার, তো কারো যদি অয়েলি স্কিন হয় প্রচন্ড হয়ে যায় এই সময়টাতে, বা অ্যাকনি প্রোন স্কিন হয়ে যায়, তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। কিন্তু যাদের প্রবল ড্রাই হয়ে গেছে স্কিন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, সেই জন্য আমি কিনে আমার মনে হয়েছিল এটা দরকার ছিল না, বাট তোমাদের যদি মনে হয় তোমরা এটা কিনতে পারো। 3 হচ্ছে, এবার আমি গিয়েছিলাম আমার ডক্টরের কাছে, আমার ডার্মাটোলজিস্টের কাছে। আমি তোমাদের একটা কথা বলি, যারা এই মুহূর্তে ফার্স্ট ট্রাইমেস্টারে আছো, তোমার হয়তো শুনে মনে হচ্ছে যে দিদি বিছানা থেকে উঠতে পারছি না, কি করে স্কিন কেয়ার করবো। এটা একদমই সত্যি কথা। আমরা যারা মা হয়েছি তারা জানি বেশিরভাগ জনই ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচন্ড উইক হয়ে যায় শরীর। আমি বিশ্বাস করো 3টে মাস বিছানা থেকে উঠতে পারিনি, জাস্ট উঠতে পারিনি, মানে আমি নিজেকে যথেষ্ট অ্যাক্টিভ রাখি, আমি পারিনি। আমি শুধু বিছানা থেকে উঠতাম, কোনোভাবে স্নান করতে যেতাম, এত বমি হতো আর এত টায়ার্ডনেস থাকতো, মানে সেই সময়টাতে ভিডিও দেখা রিসার্চ করা তো দূর কি বাত है, মানে এনার্জি পেতাম না, এত উইকনেস, এত বমি, সারাক্ষণ একটা মর্নিং সিকনেস। আমি শুধু উঠতাম, ওয়াশরুম যেতাম, কোনোভাবে স্নান করতাম, অবশ্যই স্কিনটাকে ক্লিন করে একটা ময়শ্চারাইজার লাগাতাম। সেটা আমি তোমাদেরকে বলবো যে প্রথম কথা হচ্ছে ভয় পেও না, কারণ এই সময়টা পুরোটা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে। এবং কিছু না করলেও জাস্ট ফেসটাকে ক্লিন করে একটা ময়শ্চারাইজার লাগাও, যেটা তোমার পরবর্তীকালে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই মুহূর্তে ফার্স্ট ট্রাইমেস্টারে আছে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো রিলেট করতে পারছো বা সেটা হচ্ছে, তাদেরকে বলবো যে একদমই ভয় পেও না, প্রত্যেকটা স্কিন কেয়ার তোমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আরামসে করতে পারবে। কারণ অনেক আমাকে যখন তখন বলেছিল অনেকেই, তখন আমি বুঝতে পারিনি, বাট নিজে যখন দেখলাম যে সত্যি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে পুরো শরীরটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তো অনেকটা ফিটও লাগে, এবং যেটাকে বলা হয় হানিমুন ফেজ। সো তোমরা এই প্রোডাক্টগুলো অবশ্যই ব্যবহার করো। তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে তোমরা, বা যদি প্রথম থেকে উঠতে পারো তো খুবই ভালো হয়। তো আমার ডাক্তার আমাকে যে যে প্রোডাক্টগুলো সাজেস্ট করেছিল সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে বললাম ভিটা রিচ কিট মমস করে যদি পাও, সেটা প্রেগনেন্সি সেফ, সেটা তোমরা ইউজ করতে পারো, দেখবে বড় বড় করে প্রেগনেন্সি সেফ লেখা থাকে, তোমার ডাক্তারকে একবার জেনেও জিজ্ঞেস করে নিতে পারো। সেকেন্ড হচ্ছে যে 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 প্রোডাক্টগুলো আমাকে দিয়েছিল, প্রথমেই স্কিন ক্লেনজার এবং ময়শ্চারাইজার আমাকে দিয়েছিল সেটাফিল। এই যে সেটাফিল আমি তোমাকে বলছিলাম না যে আমি বহু দিন ধরে ইউজ করি সেটাফিল, এই সেটাফিল তো আমি আগে থেকে ইউজ করতামই। এবং সেটাফিল স্কিন ক্লেনজার, ড্রাই টু নর্মাল স্কিন, কারণ তখন আমার স্কিন প্রচন্ড ড্রাই হয়ে গিয়েছিল, এবং ময়শ্চারাইজারও ইউজ করেছিলাম ড্রাই টু নর্মাল স্কিনের। তো এই সেটাফিল আমি ইউজ করেছিলাম স্কিন ক্লেনজার এবং ময়শ্চারাইজার দুটোই, সেটাফিল। এরপর তোমরা যেটা করতে পারো, তারপর আমাকে দিয়েছিল, আমি আর একটা জিনিসও তোমাদেরকে বলেছিলাম যে আমি দীর্ঘদিন ধরে লা শিল্ডের SPF 40+++, আমার ডার্মাটোলজিস্ট আমাকে অনেক আগে দিয়েছিল, আমি বহু বছর ইউজ করেছি। তো আমাকে প্রেগনেন্ট অবস্থাতে আমি যখন আমার ডাক্তারকে জিজ্ঞেস করি, আমাকে বলেছিল হ্যাঁ তুই এটা ইউজ করতে পারবি। তো সেই লা শিল্ড আমি ইউজ করেছিলাম। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো, সানস্ক্রিন কিন্তু মাস্ট। বাইরে বেরোলে এরকম প্রেগন্যান্সি সেফ সানস্ক্রিন কিন্তু ইউজ করতেই হবে, না হলে এমনিতে পিগমেন্টেড হয়ে থাকে এই সময়টাতে, স্কিন পিগমেন্টেশনে একটা থাকেই, পিগমেন্টেশন হয়ই, আরো কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, আরো কিন্তু ডার্ক হয়ে যাবে স্কিন কালার। তো আমি বলবো যে বডি সানস্ক্রিনও তোমরা যেটা প্রেগন্যান্সি সেফ সেটা ইউজ করতে পারো, সেটাও একবার ডাক্তারের কাছে জেনে নিও। কিছু ভালো তোমার বডি সানস্ক্রিন, আমি সম্ভবত সেই সময়টাতে একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম, মানে বডি সানস্ক্রিন, সেটা হলো বায়োটিকের, সম্ভবত বায়োটিকের একটা বড় সানস্ক্রিন আমি ইউজ করেছিলাম। বাট এই বডি সানস্ক্রিনটা তোমরা তোমার ডাক্তারের কাছে জেনে নিও অবশ্যই। যদি ঢাকা ফুল স্লিভ শীতকাল হয় তাতেও আমি বলবো সানস্ক্রিন, কিন্তু কারণ না হলে আরো বেশি পিগমেন্টেড হয়ে যাবে স্কিন। এটা আমি ইউজ করেছিলাম। লিপ বাম আমাকে ডাক্তার দিয়েছিল হাইড্রোনিক বলে একটা লিপ বাম, যেটা SPF, এবং প্রত্যেকটাই মেডিকেটেড প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। লিপ বাম দিয়েছিল হাইড্রোনিক বলে একটা এরকম লিপ বাম,
যেটা আমি মেডিকেটেড বা ফার্মেসি থেকে সম্ভবত পেয়ে গিয়েছিলাম। একটা সুন্দর ন্যাচারাল কালারও আছে। এইটা তোমরা একদমই প্রেগনেন্সির সময়টাতে ইউজ করতে পারো, ফার্মেসিতে পেয়ে যাবে বা তোমার যে কোনো মেডিকেটেড শপে যদি তোমরা অর্ডার দাও পেয়ে যাবে। এরপর যাদের, তারপরও আমার যেহেতু প্রবল ড্রাই স্কিনের একটা ব্যাপার ছিল, সেই জন্য আমাকে একটা ময়শ্চারাইজার দিয়েছিল যেটা আমি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতাম, এবং এটা অ্যান্টি এজিংও। সেটা হচ্ছে যে ডিউ সফট প্রিমিয়া। যাদের প্রবল ড্রাই স্কিন তাদের বলবো দিনের বেলা তোমরা এই সেটাফিল ময়শ্চারাইজার ইউজ করে সানস্ক্রিন ইউজ করো, রাত্রেবেলাটাতে ডিউ সফট প্রিমিয়াটা ইউজ করতে পারো, ভীষণ ভালো ক্রিম। এইটুকুনি একটা ছোট্ট, একটু কস্টলি, মানে প্রচুর কস্টলি আমি বলবো না, একটু কস্টলি, কিন্তু লাগেও ভীষণ অল্প। এটা তোমরা ইউজ করতে পারো এই সময়টাতে রাত্রেবেলা নাইট ক্রিম হিসেবে। লিপ বাম তোমরা ইউজ করলে, তাহলে সকালবেলা থেকে উঠে তোমরা প্রথমেই ক্লেনজার দিয়ে ফেসটা ওয়াশ করে নিলে, তারপর ভীষণ ভালো হয় যদি রোজ ওয়াটার, যদি তোমরা এই সময় এই ফ্রেগরেন্সটা নিতে পারো, যেটা আমি নিতে পেরেছিলাম। অনেক স্মেলি আমি নিতে পারতাম না, কিন্তু রোজ ওয়াটার আমার খুব ভালো লাগতো। কামা আয়ুর্বেদা একদম পিওর অর্গানিক ছোট্ট একটা রোজ ওয়াটার কিনে নিও, যেটা তোমার ট্রাভেল ফ্রেন্ডলি, সেটা তোমরা রোজ ওয়াটার স্প্রে করতে পারো, তারপর তোমরা ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন ইউজ করবে। ওকে, তো আমি জানি না লাইটটা পাচ্ছি কিনা, কারণ প্রচন্ড শ্যুটটা করতে করতে আবার মেঘলা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাকে ডক্টররা দিয়েছিল, এগুলো তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, বাট তারপরেও আমি বলবো তোমার ডাক্তারকে একবার জানিয়ে দিও বা দেখিয়ে নিও। তো এইভাবে আমি স্কিন কেয়ার করতাম রেগুলার। আর তোমাদের যাদের বললাম যে ভিটা রিচ যদি স্যুট করে যায় তোমরা সেটাও ইউজ করতে পারো। আই ক্রিমের ভিটা রিচ আই ক্রিমটাও বেশ ভালো, সেটা তোমরা ইউজ করতে পারো। এরপর আমি আসবো বডি কেয়ার, যেটা ভীষণ 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 ভাবে ইম্পর্টেন্ট। যেহেতু বডি স্কিন ড্রাই হয়ে যায় একটা বেলির জায়গা থেকে, বেলিটাকে আমি আলাদা করে কভার করতে চাই, আগে প্রথমেই বলবো বডি ওয়াশ তোমরা কি ইউজ করতে পারো। আমাকে আমার ডাক্তার, দেখো এই সময়টাতে আমি দুটো বডি ওয়াশ ইউজ করেছিলাম। একটা হচ্ছে প্রেগনেন্সি সেফ মমসকো এর একটা ন্যাচারাল না মর্নিং সিকনেসের জন্য একটা স্পেশালি ওদের বডি ওয়াশ পাওয়া যায়। আজকে আমি সার্চ করছিলাম, আমি কিন্তু কোথাও দেখতে পাইনি। যদি এটা পাও ওদের প্রেগনেন্সি, মানে ওদের মমসকো এর momsco.com করে ওদের সাইটে গিয়ে যদি পাও তো খুব ভালো। এটা যাদের মর্নিং সিকনেস আছে তাদের জন্য ভীষণ ভালো, মানে একটা সুদিং ফ্রেগরেন্স আছে, সেটা ইউজ করতে পারো। যদি এটা না পাও বা এমনি নর্মালি যেটা আমার ডাক্তার দিয়েছিল দারুণ, সেটাও ফার্মেসিতে পেয়ে যাবে বা বড় মেডিসিন শপে পেয়ে যাবে। সেটা হচ্ছে যে ময়েশ্চার এক্স বলে একটা বডি ওয়াশ পাওয়া যায়, এরকম বটল ব্লু কালারের ময়েশ্চার এক্স। সেটা একদমই প্যারাবেন ফ্রি, সোপ ফ্রি, পিএইচ ব্যালেন্স করবে ঠিকঠাক করে, ভীষণই ভালো। সেটা আমি ফুল প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিড অব্দি ইউজ করেছিলাম। তো এই বডি ওয়াশটা তোমরা রেগুলার ইউজ করতে পারো ময়েশ্চার এক্স। আমি এখানে ছবি দিয়ে দেবো, আমার কাছে যদি কোনো লিঙ্ক থাকে আমি সেই লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমার ডক্টর আমাকে বলেছিল, এটা তোমরা ইউজ করতে পারো। এরপর দেখো যেহেতু পিগমেন্টেশন হয়ে যায়, যবে থেকে তোমরা উঠতে পারছো বিছানা থেকে তবে থেকে বলবো একটু যদি বডি স্ক্রাব করো, মানে আমি তো বলবো সপ্তাহে 2 দিন, বডিতে ফেসে হলে সপ্তাহে 1 দিন, এবং ন্যাচারাল যেটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা পিগমেন্টেশনটাকেও সরাবে, স্কিনটা এই সময়টাতে একটু ডেড সেলটাও তো হয় সেটাকেও রিমুভ করবে। আমি যেটা করেছিলাম একদম বেসন, একটু চালের গুঁড়ো, টক দই, গোলাপ জল এবং একটু হলুদ আর মধু, অর্গানিক হানি। তো এটা তোমরা ইউজ করতে পারো। এই দুটোই আমি ফেস এবং বডিতে লাগাতাম। ফেসে উইকে একটা দিন 10 মিনিট লাগিয়ে জাস্ট হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, বা রোজ ওয়াটার স্প্রে করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, সানস্ক্রিন লাগাবে। আর হলুদ যদি থাকে সেটা রাতের দিকে করাটাই বেটার। আর বডিতে স্নান করার সময় করলে তোমরা 20 মিনিট ম্যাক্সিমাম রাখতে পারো, সপ্তাহে 2 দিন করে। আবারও বলছি, যেরকম ভাবে তোমাদের বডি পারমিট করবে সেরকমই করো, উইকে একটা দিন হলেও এনাফ বডির জন্য। এটা তোমরা এই স্ক্রাবটা ইউজ করতে পারো, দেখবে পিগমেন্টেড হলেও অনেকটাই স্কিন গ্লো করবে, অনেকটা স্কিন টেক্সচারটাও বেটার হবে। তারপর তোমরা বডি লোশন, এরপর হচ্ছে যেটা আমি স্পেশালি কভার করতে চাই, বেলি এরিয়া, যেটা ভীষণভাবে সম্ভাবনা থাকে স্ট্রেচ মার্কস পড়ার। দেখো আমি একটা কথা বলবো যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটাকে তোমরা পুরোপুরি ভাবে না হলেও অনেকটা স্ট্রেচ মার্কস এড়াতে পারবে। সেটা হলো যে দেখো আমি যখন স্ট্রেচ মার্কস নিয়ে পড়াশোনা করেছিলাম, এই সময়টা রিসার্চ করেছিলাম, তখন ডাক্তারদেরও যখন জিজ্ঞেস করেছিলাম, এবং আমার রিসার্চ, মানে আমি যতটুকু রিসার্চ করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার যেটা বলেছিলেন যে ফ্যামিলিতে যদি থাকে, মানে ধরো ফ্যামিলিতে যদি তোমার কোনোভাবে স্ট্রেচ মার্কস থাকে, তোমার দিদিমার, মায়ের হয়েছে, দিদির হয়েছে, মাসির হয়েছে, তাহলে পড়ার একটা সম্ভাবনা থাকে।
কিন্তু দেখো যদি আমাদের ফ্যামিলি জেনেটিক্যালি থাকে সেই জন্য হবে এই বলে তো আমরা ছেড়ে দিতে পারি না। আমি তোমাদের বলবো যে কেয়ারটার কথা বলবো, এইভাবে যদি কেয়ার নিতে পারো, যেমন আমার একটাও একটাও স্ট্রেচ মার্কস হয়নি। আমি জানি না সেটা আমার এই কেয়ারের জন্য হয়েছে নাকি এমনি পড়েনি, আমি জানি না, তবে আমার এটা বিশ্বাস যে আমি এইভাবে কেয়ার নিয়েছিলাম বলে হয়তো স্ট্রেচ মার্কস পড়েনি। তো সেটাই আমি তোমাদের সাথে স্পেশালি শেয়ার করতে চাই। সেটা হলো যে আমাদের যখনই আমাদের পেট একটু একটু করে বাড়তে শুরু করছে, স্ট্রেচ করতে শুরু করছে, দেখো 3 মান্থসে সেরকম হয় না, 4 মান্থস থেকে কিন্তু পেট আস্তে আস্তে করে স্ট্রেচ করতে শুরু করে। সেই সময়টাতে তোমরা যেটা করতে পারো, ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড পেস্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ম্যাক্স কেয়ার আমি বহুদিন ধরে ইউজ করছি, একদমই সেটা জাস্ট ইউজ করতে থাকো। যখন থেকে তোমার বাড়ছে বেলিটা, রাত্রেবেলা ইউজ করলে, ঘুম থেকে উঠে স্নান করার পরে তো আমি তোমাদের বডি লোশনের কথা বলবোই, তোমরা সেটা একদম কোকোনাট অয়েল রাত্রেবেলা শোয়ার আগেও ইউজ করবে, এবং 2বার করে কোকোনাট অয়েল তখন থেকে ইউজ করতে থাকো, ওকে? বা অলিভ অয়েল, আমি যেমন নিজে অলিভ অয়েল করিনি, কোকোনাট অয়েলই ইউজ করেছি। এটা হচ্ছে নাম্বার 1, জবে থেকে একটু একটু করে পেট বাড়ছে। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে পেট তুমি দেখবে দ্রুত বাড়তে শুরু করবে। সেই সময়টাতে আর 2বার অয়েল ম্যাসাজ করলে কিন্তু, লাগালে কিন্তু চলবে না। এই সময়টাতে আমরা যেটা করব, পালমার্স একটা কোম্পানি আছে, যে কোম্পানি দীর্ঘদিন ধরে এরা প্রেগনেন্সির ওপরে কিছু বডি লোশন, অবশ্যই মাথায় রাখবে শিয়া বাটার, কোকা বাটার যেন তোমার বডি লোশনের মধ্যে থাকে। এই পালমার্স কিন্তু ভীষণই ভালো একটি কোম্পানি, ওদের আমি তোমাকে এখানে শেয়ার করে দেবো তোমাদেরকে, এবং আমার কাছে অ্যামাজনে লিঙ্ক থাকলেও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এইটা স্নান করার পরে অবশ্যই একটু কস্টলি, বাট এই সময়টাতে ইউজ করো, তোমরা নিজেরা ফল পাবে। এটা কোলাজেনকে বুস্ট করবে, বেলি এরিয়া, গোটা বডিতে স্ট্রেচ মার্কস পড়ার সম্ভাবনা পেটে কম থাকবে, ইলাস্টিসিটিকে বাড়াবে। এটা তোমরা অবশ্যই ইউজ করো, এটার মধ্যে আছে কোকা বাটার, শিয়া বাটার, সমস্ত কিছু আছে, এটা ইউজ করো। পালমার্সের আমি তোমাকে এখানে ছবি দিয়ে দেবো, সেটা হচ্ছে বডি লোশন করলে সকালবেলা উঠে তোমরা, যখন আমি বলছি দ্রুত পেট স্ট্রেচ করছে সেই সময়টা থেকে 4বার, 3বার কমপক্ষে সকালবেলা কোকোনাট অয়েল ইউজ করলে, দুপুরবেলাটা স্নান করে বডি লোশন গোটা বডিতে ইউজ করলে, পারলে আর একটা লেয়ার করে নিলে পেটে, পুরোটা করে নেওয়ার পর আর একটা লেয়ার পেটে করলে, তারপর ইভিনিং এ আবার কোকোনাট অয়েল ইউজ করলে, এবং রাত্রেবেলা এদের মমসকোয়ের একটা ন্যাচারাল বডি বাটার পাওয়া যায়, এটাও কিন্তু বেলিতে ইউজ করার জন্য দারুণ। দেখবে প্রেগনেন্সি সেফ লেখাই থাকে, এটাও আমি এখানে শেয়ার করে দেবো, কারণ এটাও আমি অ্যামাজনে দেখেছি, এখনো পাওয়া যায় এবং যথেষ্ট ভালো। ওইটা তোমরা রাত্রেবেলা ভালোভাবে পেটে মাসাজ করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে। আমি তোমাদের এটাই বলবো, কেন 3 থেকে 4বার বলছি, দরকার হলে 5বারও করতে পারো। স্ট্রেচ করতে করতে একটা সময় বুঝতে পারবে পেটে টান ধরছে, পেটকে কখনো মানে বেলিকে কখনো ড্রাই রাখতে দেবে না, তাহলে স্ট্রেচ মার্কস পড়বে। আর একটা জিনিস, যেটা এই সময়টাতে বেলি বাড়তে বাড়তে না ভীষণভাবে একটা ইচিং হতে থাকে, এই যে ইচিং, কখনোই নোক ইউজ করবে না, তাহলে কিন্তু স্ট্রেচ মার্কস পড়বে, স্ক্র্যাচের দাগ পড়ে যাবে, আরো বেশি হবে। দেখবে ড্রাই টাওয়েল দিয়ে যদি আস্তে আস্তে করে রাব করো, তাতে কি হবে বলো তো, আস্তে আস্তে করে রাব করলে ডেড সেলটাও রিমুভ হয়ে যাবে, এবং যে ইচিংটা হচ্ছে সেটাও ধীরে ধীরে কমে যাবে। তাহলে বারবার করে বলছি, 3 থেকে 4 মাস যখন থেকে দেখবে পেট একটু একটু করে বেলি বাড়ছে, সেই সময় থেকে কিন্তু এক্সট্রা কেয়ার, বেলির যত্ন নিতেই হবে। বডি কেয়ারেও তোমাকে বললাম, আর কিচ্ছু যদি না করো, যদি মনে হয় আমি কিছু করতে পারছি না, তাহলে কোকোনাট অয়েল বেস্ট, বা অলিভ অয়েল। কিন্তু আমি বলবো কোকোনাট অয়েল, যেহেতু আমি নিজেই ইউজ করেছি, কোকোনাট অয়েলই ইউজ করো, গোটা ফেস, বডিতে, হেয়ারে কোকোনাট অয়েলই ইউজ করো। এরপর আসছি হেয়ার কেয়ার। দেখো প্রথম ট্রাইমেস্টারে ভীষণভাবে হেয়ার পড়তে থাকে, সেই জন্য হেয়ার কেয়ারের মানে হেয়ার কেয়ার করাটা খুব জরুরি, কিন্তু পরের দিকে তোমার এত হেয়ার হয়ে যাবে যে নিজেই অবাক হয়ে যাবে, কারণ হেয়ার ফল হয় না, সেটা একটা বিশাল কারণ। তো তারপর থেকে আবার হেয়ার 8 মাস থেকে হেয়ার আবার ঝরতে শুরু করে, ফল হতে শুরু করে। বাট আমাকে যেটা ডাক্তার দিয়েছিল, ট্রাইকোলেট শ্যাম্পু এবং ট্রাইফ্লো কন্ডিশনার, এটাও মেডিকেটেড, এটাও আমি তোমাকে এখানে দিয়ে দেবো। এই শ্যাম্পু এবং কন্ডিশনারটা তোমরা ইউজ করতে পারো, এটা আমি তার আগে থেকে ইউজ করতাম, আমার খুব পছন্দের এই দুটো মেডিকেটেড শ্যাম্পু, তো এটা তোমরা ইউজ করবে। এবং তার সাথে আমি তোমাদেরকে বলেছিলাম, আমি আফটার প্রেগনেন্সি, সম্ভবত ব্রেস্ট ফিড যখন করাই, মানে মানে হ্যাঁ মানে প্রেগনেন্সির পরে যে সময়টা থেকে 7-8 মাস পর থেকে প্রবল হেয়ার ফল শুরু হয়, তখন থেকে কিন্তু আমি একবার তখন আমার ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম, তখন আমাকে রেনোসিয়া, যেটা আমি আগের দিন শেয়ার করেছিলাম,
তো সেই দুটো শ্যাম্পু এবং কন্ডিশনার আমাকে ইউজ করতে দিয়েছিলেন। কিন্তু তোমরা এই দুটো প্রোডাক্ট ইউজ করার আগে, যদিও এটা প্রেগন্যান্সি সেফ, বাট তবুও তোমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখো, আমি কিন্তু এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করিয়েছিলাম 6 মান্থস, তারপর আমার বেবি 10 মান্থস অবধি ব্রেস্টফিড করে। সেই সময়টা অবধি যখন আমি দেখলাম যে আরো ব্রেস্টফিড করতেই চাইছে না, পুরোটাই ডিটাচ হয়ে গেছে, তখন থেকে আমি সমস্ত প্রোডাক্ট ইউজ করা বন্ধ করেছি। রেটিনল তো বিগ নো, ছবেই না রেটিনল। পেপটাইড ইউজ করবে কিনা তোমার ডাক্তারের কাছে জেনে নিও, কিন্তু আমার মনে হয় যে যে প্রোডাক্টগুলো আমি বললাম সেই প্রোডাক্টগুলোই ইউজ করো। ভিটারিচের একটা সেরাম পাওয়া যায়, সেটা করতে পারো। কিন্তু এই সময়টাতে আমি খুব একটা সেরাম বা কিছু, একদম ন্যাচারাল স্কিন কেয়ার যেগুলো বললাম সেগুলোই করেছিলাম, তাতে আমি ভীষণ ভালো ফল পেয়েছি। এবার হচ্ছে আসবো কসমেটিক্স বা মেকআপের প্রোডাক্ট। দেখো, পুরো প্রেগনেন্সি জুড়ে 9 মাস জুড়ে আমি মেকআপ করবো না, সেটা তো হতে পারে না। মেকআপ তো করতেই হবে, কারণ নিজের সাজলে সবসময় মন খুব ভালো থাকে। তো এই সময়টাতে আমরা যেটা করতে পারি সেটা হলো যে, মানে যেটা করব, আমি যেহেতু নিজে ম্যাক ইউজ করি, তো ম্যাকের কথা আমি আমার গাইনাককে প্রথম দিনই বলেছিলাম। তো আমার গাইনাক বলেছিলেন যে ম্যাক তুই ইউজ করতে পারিস, ম্যাক প্রেগনেন্সি সেফ, এটা কোনো চাপের নয়। সো আমি তোমাদেরকে বলবো যে কে বাই ক্যাটরিনা কিন্তু পুরোপুরি ভাবে প্রেগনেন্সি সেফ প্রোডাক্ট। তো তোমরা এই দুটো প্রোডাক্ট তো ইউজ করতেই পারো। ম্যাক যদি ইউজ করো, ম্যাক করতে পারো। কে বাই ক্যাটরিনা, তোমরা যদি নিজেরা কোনো মেকআপ ব্র্যান্ড ইউজ করে থাকো, তো সেটা আমি বলবো যে ডাক্তারের কাছে জেনে নাও, কারণ টক্সিন ফ্রি, কেমিক্যাল ফ্রি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি কিন্তু আমাদের কসমেটিক্স ইউজ করতে হবে। সেটা একবার তোমার নিজের ডাক্তার গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করতে পারো। আমি বলবো গাইনোকোলজিস্ট না, যেদিন তোমরা ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছ সেদিনই তোমরা জেনে নাও। এরপর আসছে লিপস্টিক। আমি লিপস্টিকে যেটা করেছিলাম সেটা হলো, আবারও বলছি, ম্যাক প্রেগনেন্সি সেফ, কে বাই ক্যাটরিনা প্রেগনেন্সি সেফ। আর একটা কোম্পানি যেটা একটু কস্টলি এবং খুব ভালো, সেটা হচ্ছে সোল ট্রি বলে একটা কোম্পানি আছে, যেটা অ্যামাজনে আছে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সোল ট্রি এর কিছু লিপস্টিক আমি সেই সময়টাতে ইউজ করেছিলাম। এটা একদম আয়ুর্বেদা, ঘি এবং একদম অর্গানিক একটা প্রোডাক্ট। লিপস্টিকটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। তো এই লিপস্টিকটা তোমরা ইউজ করতে পারো। এরপর আসছে নেল পলিশ। প্রেগনেন্সিতে নেল পলিশ পরবো না, সেটা তো কোনো কাজের কথা নয়। নেল করানোর ব্যাপারে আমি জানি না, সেটা তোমাদের ডাক্তারের কাছে জানতে হবে, সেটা আমি করাইনি। আমি কিছু নেল পলিশ খুঁজে বের করেছিলাম যেটা পুরোটাই টক্সিন ফ্রি। সেটা হলো তোমার, একটা হচ্ছে ফেসেস ক্যানাডা, একটা হচ্ছে যে মিস নেলস ফর ইউ, আর একটা হচ্ছে নাইকা কসমেটিক্স এর ব্রিদেবল এনামেল। 14টা কেমিক্যাল ফ্রি একটা নেল পলিশ, কেন আসতে পারিনি আমি জানি না। তো এইখানে 14টা কেমিক্যাল ফ্রি থাকে এই তোমার নেল পলিশটা, যেটা সমস্ত হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি এবং প্রেগনেন্সি সেফ। তো এই ধরনের নেল পলিশ, এই নেল পলিশে অনেকগুলো অপশন তোমাদেরকে দিয়ে দিলাম, এবং তো এই ধরনের নেল পলিশ তোমরা ইউজ করতে পারো। আর একটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, নেল রিমুভার, সেইটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেল রিমুভার তোমরা ইউজ করলে, আমি একটাই ব্র্যান্ড সেই সময়টাতে খুঁজে পেয়েছিলাম, সেই থেকে আজ অবধি আমি ইউজ করি, সেটা হচ্ছে কালার বারের। দেখবে অ্যাসিটোন ফ্রি এনামেল উইথ প্যারাবেন, প্রোটিন অ্যান্ড ভিটামিন B5। এই অ্যাসিটোন ফ্রি, প্যারাবেন ফ্রি, এই তোমার এটাই আমি খুঁজে পেয়েছিলাম, তখন থেকে আজও ইউজ করি, এবং আমার খুব প্রিয় একটি নেল রিমুভার। তো এটা ইউজ করতে পারো তোমরা। কি আর একটা জিনিস বলবো, যে যেহেতু বিশাল বড় হরমোনাল একটা চেঞ্জ হয়, সেটা বডির ক্ষেত্রেও বলো, মনের ক্ষেত্রেও বলো, ফেসের ক্ষেত্রেও বলো, ভেতর থেকে যা হবে সবটাই স্কিনে রিফ্লেক্ট করবে, এবং বডির মধ্যেও তার প্রভাব পড়বে, স্কিনেও তার প্রভাব পড়বে। একটু ভালো বই এই সময়টাতে পড়তে পারো, যেটা মন ভালো থাকবে। যেটা আমি খুবই পজিটিভ বই, কিছু ভালো তোমার ফিকশনও পড়েছিলাম, এবং সেলফ হেল্পের ওপরও কিছু বই পড়েছিলাম, যেটা কিন্তু আমাকে প্রেগনেন্সি জার্নিটা আরো স্মুথ এবং সুন্দর করে দিয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে গেল, বাট আই থিঙ্ক ডিটেলে তোমাদেরকে সবটাই বোঝাতে পেরেছি। আবারও একটাই কথা বলবো, এই সমস্ত প্রোডাক্ট আমি বললাম, আমার ডাক্তার যা যা দিয়েছে, সমস্ত প্রোডাক্ট নিয়ে একবার তোমার ডাক্তারের কাছে জেনে নিও। আমি জানি এগুলো প্রত্যেকটা প্রেগনেন্সি সেফ, কিন্তু একবার জেনে নিও, কারণ সেটা আমারও মনে হয়, দেখো প্রত্যেকটা এভরি প্রেগনেন্সি ইজ ডিফারেন্ট। জানি তো না যে কোথা থেকে কোনো কারোর অ্যালার্জি থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেই জন্য একবার তোমরা ডাক্তারের কাছে জেনে নিও। ওকে, টাটা, খুব ভালো থেকো, দারুণ কাটাও এই জার্নি। ইটস আ বিউটিফুল জার্নি অ্যান্ড লাইফ চেঞ্জিং জার্নি। সো মাদারহুড ইজ বিউটিফুল। তো তোমরা এই সময়টা এনজয় করো, এবং আবারও বলছি, যতদিন বেবি ব্রেস্টফিড করবে ততদিন অবধি প্রোডাক্ট কিন্তু তোমাদের ইউজ করতে হবে, তারপর তোমরা নিজের প্রোডাক্ট নিজেদের মতো করে ইউজ করতে পারো। সো টাটা।